দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুলসুম ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের কুলসুম ম্যাকারনি উইথ কাস্টার্ড তৈরি করে দেখাচ্ছি। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নিন। দুধ 1 লিটার, চিনি আধা কাপ, কাস্টার্ড পাউডার 1 টেবিল চামচ, ডিম 1টি, বাটার 1 টেবিল চামচ, ভ্যানিলা ফ্লেভার 2-3 ড্রপ, পাকা কলা কুচি 1 কাপ, আপেল কুচি 1 কাপ, আনার দানা 1 কাপ, খেজুর কুচি 1 কাপ, কুলসুম ম্যাকারনি 1 কাপ, জেলি 1 কাপ। উপকরণ নিশ্চয়ই দেখে নিয়েছেন। আমাদের আজকের অতিথি অভিনয় শিল্পী সাবিলা নূর। সাবিলা নূর, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। কেমন আছো বলো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো এখন কি করছো, কি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছো? অ্যাক্টিং নিয়ে বেশি ব্যস্ত সময় কাটাচ্ছি, নাচ করছি, টুকটাক উপস্থাপনাও করছি, বাট বেসিক্যালি অ্যাক্টিং এর উপর ফোকাস করছি। আচ্ছা, তুমি ডান্সও করো? জি, একদম ছোটবেলা থেকেই শিখেছো? একদম ছোটবেলা থেকে। আচ্ছা, খুব ভালো। আসলে নাচের সাথে অভিনয়ের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, নাচটা যদি শেখা থাকে, নাচটা এক ধরনের গ্রুমিং হয়ে যায় অভিনয়ের জন্য। নাচটা শেখা থাকলে অ্যাক্টিংটা অনেক ইজিলি গ্রাস্প করা যায়। তাহলে শুরু করি। এখানে সব উপকরণ আমি গুছিয়ে নিয়েছি। তো তুমি কি ধরনের খাবার খেতে বেশি পছন্দ করো? আমাকে দেখে মনে হয় আমি অনেক শুকনা, দেখে হয়তো মনে হয় আমি একদমই খাই না, বাট আমার জাঙ্ক ফুড খুব পছন্দ। পাস্তা, পিৎজা এগুলা খুব পছন্দ, ফ্রেঞ্চ ফ্রাইজ খুব পছন্দ। খুবই ভালো। একদিক দিয়ে তুমি ভালো আছো যে তোমাকে দেখে বোঝা যায় না, বা তুমিও বলছো তোমার ওয়েট খুব একটা মানে গেইন, একদম গেইন হয় না, কারণ আমি কনস্ট্যান্টলি নাচের মধ্যে থাকি, তো সো প্র্যাকটিসটা করা হয়, রিহার্সালটা করা হয়, এইজন্য হয়তো ওয়েটটা গেইন হয় না। খুবই ভালো, মানে আমি তো বলবো এটা ভেরি গুড। আচ্ছা, আমরা তো ইউজুয়ালি ম্যাকারনিটা একটা সেভারি ডিশ হিসেবে দেখি, আজকে মনে হয় একটু ডিফারেন্ট ডেজার্ট ডিশ। এক্স্যাক্টলি তাই। আমি দুধ আর চিনিটা একটু জাল দিয়ে নেব। এখানে দুধ দিয়েছি 1 লিটার, চিনি হলো আধা কাপ। কারণ চিনি আমি কম দেবো, এই জন্য ফ্রুটসের মধ্যে কিন্তু সুগার আছে, সেই জন্যই আমি মানে চিনিটা কম দিয়েছি। এখানে আমি দুধ আর চিনি দিয়ে দিলাম। এখন যেটা করব, কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিচ্ছি। ডেজার্ট ভালো লাগে? ভালো লাগে, চকলেট এবং কাস্টার্ড আমার খুব প্রিয়, সো কাস্টার্ড জিনিসটা খুব ভালো লাগে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আমরা 1 কাপ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর ডিমের যেটা করব, আমি ডিমের কুসুমটাও এর মধ্যে অ্যাড করে দেব, তাহলে জিনিসটা না অনেক ভাল লাগে খেতে। আমরা ডিমটাকে প্রথমে খুব সুন্দর করে ভেঙে নেব। এটা আমি আলাদা পাটে রাখলাম, মাঝখানে একটু প্রেসার দিলেই হয়ে যায়। আমার কিন্তু সাদাটা এর মধ্যে চলে গেল। হ্যাঁ, সেপারেট। আমি সাদাটা ঢেলে নিলাম, আমার সাদাটা লাগছে না। এই যে ডিমের কুসুম চাইলে আমরা এভাবে আলাদা করে নিতে পারি। এখন একটু কাঁটা চামচ দিয়ে আমি বিট করব। দুধও আমার মানে ফুটে এসেছে, আমি কাস্টার্ডের সাথে এটা মিক্স করে দিব। ডিমের কুসুম, কাস্টার্ড পাউডার একসাথেই যাবে, খুব বেশি অল্প একটা জিনিস এটা দিতে দিতেই আন্দাজটা করে নিতে হবে যে খুব ঘন করা যাবে না। ফ্লেভার তো মনে হয় ফ্রুটসটা দিয়েই অ্যাড হচ্ছে। ফ্লেভার আর কাস্টার্ড পাউডারের ফ্লেভার আছে। আমি এখন দেব একটু বাটার। বাটারটা দিলে যেটা হয়, কাস্টার্ডটা অনেক স্মুথ হয়। বাটার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। তুমি দেখো আমি কিন্তু পুরোটা ইউজ করিনি, বাট একটা স্মুথ টেক্সচার এর মধ্যে চলে এসেছে। এখন যেটা করতে হবে, বাকি ইনগ্রেডিয়েন্টস আমাকে চুলা বন্ধ করে মেশাতে হবে। তো এই কাস্টার্ডটা অনেকেই দেখা যায় বানাতে গেলে ঠিক প্রপার ওয়েতে বানাতে পারে না, সেই জন্য আমি আপনাদের বলবো দুধ চিনি প্রথমে জাল দিয়ে নেবেন, তারপর একটা ডিমের কুসুম, কাস্টার্ড পাউডার একসাথে গুলিয়ে নিতে হবে, দেন ঢেলে দিলে জিনিসটা এই। কাস্টার্ডের ক্ষেত্রে আসলে টেক্সচারটা খুবই ইম্পর্টেন্ট। বেশি ঠিক হলেও ভালো লাগে না, আবার বেশি পাতলা হলেও ভালো লাগে না। আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমার কাস্টার্ডের যে আমরা যেটা মিশ্রণটা আর কি, সেটা তৈরি হয়ে গেছে। যেটা সুবিধা আছে এটার, আমরা চাইলে কাস্টার্ডটা তৈরি করে খুব ভালো করে কভার করে ফ্রিজে রেখে দিতে পারি।
অলরেডি কাস্টার্ডের ফ্লেভারটা আসছে সেটাই অলরেডি চলে এসেছে। তো আমরা চাইলে একটুখানি, খুব বেশি না, একটু ভ্যানিলা ফ্লেভার অ্যাড করতে পারি, তবে না করলেও কোনো প্রবলেম নেই, কারণ কাস্টার্ডেরই কিন্তু একটা ভালো ফ্লেভার চলে এসছে। 2-3 ড্রপ, খুব বেশি না, কারণ স্ট্রং হয়ে গেলে আবার অত ভালো লাগে না খেতে। দিয়ে দিলাম, মিক্স করে নিলাম। এখন যেটা করব, যে পাত্রে আমরা ঢালবো, প্রথমে আমি ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। কলা দিলাম, কলা না কাস্টার্ডে খুব ভালো যায়, ভাল লাগে খেতে। আপেল দিলাম, সব আমরা 1 কাপ করে দেব। আর দিচ্ছি এখানে আনার, কিছু আনার আমি উপরে রেখে দিব, যেটা হলো ডেকোরেশনের জন্য। ব্যাস, দিব এখানে ড্রাই ফ্রুটস আর খেজুর। খেজুর কিন্তু খুব ভালো, প্রচুর এনার্জি দেয় আমাদের। আচ্ছা, আমি কখনো কাস্টার্ডের সাথে খেজুরটা ট্রাই করিনি। খেজুর খুবই ভালো, তুমি দিয়ে দেখবে, এতে এত মিনারেলস, ক্যালসিয়াম, মানে কার্বোহাইড্রেট সব আছে। এবারে দেব কুলসন ম্যাকারনি, যেটা ঝিনুক শেপ, কারণ আমি সব এখানে কিউব করে কেটে নিয়েছি। ঝিনুক শেপ লাগছে আমার 1 কাপ, 1 কাপ ম্যাকারনি। ব্যাস, চামচ দিয়ে আমি এখন সব একসাথে সুন্দর করে দিয়ে দিচ্ছি, মিক্স করে। এটা পুরো মিক্স হয়ে যায়, খাবার সময় যেন বাইটে সব কিছু চলে আসে, একসাথে যেতে। হ্যাঁ, এই জন্যই এই মিশ্রণটা আমরা সব একসাথে করে নেব। দেন এরপরে যেটা করব, যেটা জাল দিলাম আমি, কাস্টার্ডটা ঢেলে দেব। আমি কাস্টার্ডটা ঢালছি, খুব সুন্দর করে আস্তে আস্তে ঢেলে দিতে হবে, হ্যাঁ, যেন পুরো ঢেকে যায়। তুমি এখন বর্তমানে কি কাজ করছো বলো তো? বর্তমানে বেশ কিছু সিরিয়ালে কাজ করছি, আর সিঙ্গেল নাটকে কাজ করছি, টিভিসিতে কাজ করছি। সিরিয়ালগুলোতে কাজ করতে কেমন লাগে? ভালোই লাগে, লম্বা সময় ধরে চলতে একটা থাকে, ফ্যামিলির মতো হয়ে যায় আসলে। সিরিয়ালে কাজ করতে করতে যাদের সাথে কাজ করছি একটা ফ্যামিলির মতো হয়ে যায়। আর এখন যেটা করতে হবে, এটাকে একেবারে চিল্ড, মানে ঠান্ডা হতে হবে। ঠান্ডা হলে উপরে আমরা একটা জেলির লেয়ার দেব, তারপর ক্রিম দিয়ে সাজিয়ে দেব। আমার কাজের সুবিধার জন্য আমি আরেকটা ঠিক সেম প্রসেসে করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন যেটা করব, উপরে জেলি দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। আমি নিয়ে আসি, হ্যাঁ, আর এটা ফ্রিজে রেখে দিয়ে আসি। এখানে আমি অলরেডি সেম প্রসেসে করে রাখবো। আপনারা যখন বাড়িতে করবেন একই রকম ভাবে করে নেবেন। আসলে জেলও কিনতে পাওয়া যায়, আমরা চাইলে ওই জেলটাও অ্যাড করতে পারি, অথবা জেলি শুধু জ্যাম দিয়েও আমরা উপরটা সুন্দর করে কভার করে দিতে পারি। এখানে 1 কাপ পরিমাণ আমি জ্যাম ইউজ করেছি। অনেকেই জেলোটা আসলে সব জায়গায় পাওয়া যায় না, তো সেই জন্য আমি জ্যামটাই নিলাম। এটা আসলে আমরা আনার থেকেও রেডটা, হ্যাঁ, আমরা আনার দিব, পরে দিব। আবার ইচ্ছা আছে যে একটু আনার ছিটিয়ে দিচ্ছি। কিছু না করলে শুধু এইটা মানে এমনিতেও কিন্তু সার্ভ করা যায়, কিন্তু চাইলে আমরা আরেকটু ডেকোরেশন করে দিতে পারি। হোয়াইট পেপারটা জাস্ট এরকম কোণের মতো বানিয়ে নিতে হবে। নিলাম, ভেতরে আমি যেটা করব, একটু ক্রিম দিয়ে দেব। আমরা এখন জাস্ট এই দেখো, আমি আরেকটা কাগজ নিলাম। আমার কাছে একটা নাজেল আছে, আমি নাজেলটা ইউজ করব। এটা হলো খাঁচকাটা একটা নাজেল, যারা কেক ডেকোরেশন করেন তারা এর সাথে পরিচিত। একে বলা হয় ফ্লুটেড নাজেল। এটা দিয়ে দিলাম।
এখন আমি হাতে এভাবে নিলাম, নিয়ে একটু ঢেউয়ের মতো উপরে উঠবে আবার নামবে। তৈরি হয়ে গেল আমার কুলসন ম্যাকারনি উইথ ফ্রুট কাস্টার্ড। এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে আমি প্রিটি শিওর অনেক সুন্দর হবে। আশা করি। প্রিয় দর্শক, তাহলে চলুন আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। ফ্রাই প্যানে দুধ ও চিনি দিয়ে জ্বালাতে থাকুন। এবার কাস্টার্ড পাউডার ও ডিমের কুসুম মিশিয়ে দুধের মধ্যে ঢেলে দিন। এরপর বাটার দিন। ঘন হয়ে এলে ভ্যানিলা ফ্লেভার দিয়ে চুলা বন্ধ করে দিন। এবার একটি বাটিতে কলা কুচি, আপেল কুচি ও কুলসন ম্যাকারনি দিয়ে মিশিয়ে তার উপর তৈরি কাস্টার্ড ঢেলে দিন। তার উপর জেলি, আনার দানা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন কুলসন ম্যাকারনি উইথ কাস্টার্ড। তোমার জন্য কুলসন ম্যাকারনির পক্ষ থেকে একটা গিফট বাস্কেট, এবং এতে আরও আছে সজীবের প্রোডাক্ট। থ্যাংক ইউ সো মাচ কুলসন ম্যাকারনি। ভালো থাকো এবং ভালো ভালো সুন্দর সুন্দর কাজ করো, সবাইকে ভালো লাগা দাও। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের কুলসন ম্যাকারনি উইথ ফ্রুট কাস্টার্ড তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে ট্রাই করবেন। দেখা হবে আবারও নতুন রেসিপি এবং সঙ্গে থাকবে নতুন অতিথি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।